আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহিভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার আজ 23তম পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 30, নুন সাকিন ও তানবিনের হুকুম। তাহলে নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন তাহলে কি হচ্ছে? নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। তাহলে নুনের উপরে যদি জজম থাকে বা সাকিন থাকে তাহলে সেই নুনকে বলা হচ্ছে নুন সাকিন। আর তানবিন, যেহেতু এখানে তানবিন বলছে, তাহলে তানবিন হচ্ছে কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, যেটা আমরা অনেক আগেই পড়ে আসছি। তাহলে নুন সাকিন ও তানবিনের পরিচয় যদি আপনারা আগের পর্বগুলি না দেখে থাকেন তাহলে সেই পর্বগুলি অবশ্যই দেখে নেবেন। তাহলে নুনে যদি জজম বা সাকিন থাকে তাহলে সেটা হচ্ছে নুন সাকিন, আর তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ। তাহলে বলা হয়েছে নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। তাহলে এই নুন সাকিন ও তানবিনকে পড়ার নিয়ম হচ্ছে চার প্রকার। এগুলো মুখস্থ করতে হবে। 1 নম্বরে হচ্ছে ইকলাব, 2 নম্বরে হচ্ছে ঈদগাম, 3 নম্বরে হচ্ছে ইজহার, 4 নম্বরে হচ্ছে ইকফা। আজ আমরা শিখব ইকলাবের পরিচয়। ইকলাবের পরিচয়। ইকলাব মানে বদল করা। ইকলাব মানে বদল করা অর্থাৎ পরিবর্তন করা। ইকলাবের হরফ হচ্ছে একটি বা। ইকলাবের হরফ হচ্ছে একটি বা। এই বা যদি নুন সাকিন বা তানবিনের বামে বা আসে, বাটা যদি নুন সাকিন এবং তানবিনের বামে আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এখানে বলা হয়েছে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহ সহিত নাকের ভিতর লুকিয়া পড়িতে হয়। ইহাকেই ইকলাব বলে। তাহলে আমরা উদাহরণস্বরূপ দেখে নিই। এই যে দেখেন, হামজা সে নুনকে ধরেছে, যেহেতু নুনের জজম আছে তাহলে হামজা নুন জবর আন। এখানে নুন সাকিনের বামে বা চলে আসছে, ইকলাবের হরফ। আর এখানে ছোট মিম দ্বারা একটা মিম দেওয়াই আছে, এই মিম দ্বারা আমাদেরকে এই নুনকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ নুনের পরিবর্তে আমাদেরকে মিমকে পড়তে হবে। তাহলে হামজা মিমকে ধরে হামজা মিম জবর আম, এই আমকে গুন্না করতে হবে। হামজা মিম জবর আম, বা তা জবর বাত, আম বাত। নুন আলিফ জবর না, এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ। তাহলে মদের হরফ হইলে আমরা জানি এক আলিফ টানে পড়তে হয়। তাহলে আম, গুন্নাগুলো হচ্ছে প্রতিটা গুণ্যয় এক আলিফ পরিমাণ গুন্নাহ করতে হয়। তাহলে আম বাত না, আম বাত না। ফাইয়া জের ফি, এটাও জেরের বাম পাশে জজম আলাইয়া, এটাও মদের হরফ এক আলিফ। ফি, হা আলিফ জবর হা, এটা জবরের বাম পাশে খালি আলিফ, এইটাও মদের হরফ। তাহলে ফি হা। তাহলে আম বাত না ফি হা। বাজের বি, জাল নুন জবর জান, কিন্তু এখানে নুন সাকিনের পরে বা আসছে, এই জন্য মিম দ্বারা পরিবর্তন। জাল মিম জবর জাম, বিজাম। বাজের বি, হামিম জের হিম, বিজাম বি হিম, বিজাম বিহিম। মিম নুন জের মিন, কিন্তু এখানে নুন সাকিনের বামে বা থাকার কারণে মিম দ্বারা পরিবর্তন। তাহলে মিম মিম জের মিম, বা হামজা জবর বা। যদি হামজাতে জজম থাকে তাহলে সবসময় হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে মিম বা, সিন দুই জের সিন, মিম বা সিন। জিম জবর যা, যা আলিফ জবর যা, জাজা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপর আছে মোটা চিহ্ন, আর বামে ভিন্ন শব্দে হামজা, এই জন্য এটা মধ্যে মুত্তাসিলের নিয়ম চলে আসছে। এখানে 4 আলিফ টানতে হবে। জাজা, হামজা দুই জবর আন। এখানে দেখেন হামজাতে দুই জবর অর্থাৎ তানবিন। এখানে বলা হয়েছিল তানবিনের নিয়মের কথা। নুন সাকিন বা তানবিন, নুন সাকিনের উচ্চারণ আর তানবিনের উচ্চারণ একই এবং নিয়মগুলো এক। তাহলে এখানে তানবিন চলে আসছে, তানবিনের বামে বা আসছে, তাহলে এটা ইকলাবের হরফ। আমরা পড়ছি ইকলাবের হরফ একটি বা থাকলে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে হামজা দুই জবর আন, এই আন না হয়ে হামজা সে মিমকে ধরে হামজা মিম দুই জবর আম, গুন্না করতে হবে।
জাযাআম বাজের বি মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ তাহলে জাযাআম বিমা কাফ আলিফ জবর কা জবরের বাম পাশে খালি আলিফ এইটাও মদের হরফ নুন ওয়াও পেশ নু এটা পেশের বাম পাশে জজমালা ওয়াও এইটাও মদের হরফ তাহলে জাযাআম বিমা কানু আইন জবর আ লাম ইয়া জেল্লি আলি জেরের বাম পাশে জজমালা ইয়া এটাও মদের হরফ আলি মিম দুই পেশ মুন এখানে দুই পেশকে তানবিন বলা হচ্ছে তাহলে তানবিনের বামে বা আসছে ইকলাবের হরফ তাহলে মিম দ্বারা পরিবর্তন করেছি এখানেও তাহলে মিম মিম দুই পেশ মুম আলিমুম বা জের বিজ জ আলিফ জবর জবরের বামে খালি আলিফ মদের হরফ বিজ লাম জের লি বিজলি মিমিয়া জের মি এটাও মদের হরফ বিজলিমি নুন জবর না বিজলিমিনা আলিমুম বিজলিমিনা কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ কাল্লা লাম জবর লা ইয়া আসে এখানে নুন সাকিন আছে তার বামে বা এজন্য মিম দ্বারা পরিবর্তন করতে হবে ইয়া মিম পেশ ইউম লায়ুম বা জবর বা জাল নুন জবর জান এখানে হচ্ছে আমরা পড়ছি অনেকদিন আগে হরকতের বামে নুনে আর মিমে যদি তাজদিদ হয় তাহলে সেটা ওয়াজিব গুন্না হয় তাহলে এখানে আমাদেরকে গুন্না করতে হবে জান নুন জবর না জান না কাল্লা লায়ুম বাদান্না কাল্লা লায়ুম বাদান্না বা গইন জবর বাগ ইয়া মিম দুই জবর ইয়াম এখানেও তানবিনের বামে বা মিমকে ধরিচ্ছি বাগ ইয়াম বা ইয়া জবর বাই এটা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ইয়া এটা লিন হরফ এটা আমরা আগে পড়ে আসছি লিন হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বাগ ইয়াম বাই নুন জবর না বাই না হামিম পেশ হুম বাগ ইয়াম বাই না হুম আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।